বর্তমান যুগে অনিদ্রা বা ঘুমজনিত সমস্যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কমন প্রবলেম হিসেবে ধরা পড়েছে। সেক্ষেত্রে তার কারণ নানাবিধ হতে পারে। অনেকের অ্যাংজাইটি বা উদ্বেগজনিত রোগ বা ডিপ্রেশন, অথবা ইন্টারপার্সোনাল প্রবলেম, ওয়ার্কলোড, অথবা ওয়ার্ক প্লেস অ্যাডজাস্টমেন্ট ইস্যুস, বিভিন্ন প্রবলেম হতে পারে, পড়ালেখার প্রেশার। কিন্তু কারণ যাই হোক না কেন, তার জন্য পরবর্তীতে যে বিষণ্ণতা বা ইরিটেশন অথবা কাজে মন না বসা, সেগুলো কিন্তু প্রত্যেকেই সাফার করেন। সেক্ষেত্রে কি করবেন? একটি নির্দিষ্ট টাইম মেনে ঘুমোতে যাওয়া কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একটি নির্দিষ্ট রুটিন বানিয়ে নিন। সাপোজ 11টার সময় ঘুমোতে গেলেন এবং 6টার সময় ঘুম থেকে উঠলেন, সেটি যতই প্রতিকূল অবস্থা থাকুক না কেন, চেষ্টা করুন মেনে চলার। দ্বিতীয়ত, আমাদের অনেকেই ক্যাফিন কন্টেইনিং ড্রিঙ্কস অথবা ফুড খেয়ে থাকি, চা, কফি, এগুলো চেষ্টা করুন সন্ধ্যে 6টার পর এগুলোকে অ্যাভয়েড করার। তৃতীয়ত, দিনের বেলা যদি কিছুটা সময়ের জন্য এক্সারসাইজ করেন, সেগুলো কিন্তু রাতের বেলায় ঘুম আনার জন্য খুবই ইম্পর্টেন্ট হয়। সেক্ষেত্রে যদি আপনি 30 মিনিটস কোনো এক্সারসাইজ করুন এবং রাতের বেলা, সেটি কিন্তু আপনার ঘুমানোর জন্য হেল্পফুল হবে। চতুর্থত, ঘুমানোর আগে আমাদের অনেকেরই খুব বাজে অভ্যাস থাকে যে সোশ্যাল মিডিয়ায় নিজেকে ইনভলভ রাখা, শুয়ে শুয়ে ফোন ঘাটা অথবা গেমিং অ্যাক্টিভিটিস বা যে কোনো ডিভাইস নিয়ে আমরা সময় কাটাই। এগুলো কিন্তু ঘুমের কিন্তু বিঘ্ন ঘটায়। চেষ্টা করুন ঘুমানোর অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে এগুলোকে অ্যাভয়েড করার। এর পরিবর্তে স্টোরি রাইটিং অথবা স্টোরি রিডিং বা কোনো রকম ডায়েরি লেখা, এগুলো কিন্তু আপনার ঘুম ইনডিউস করতে হেল্প করে। আর এরপরেও যদি আপনার কোনো রকম ঘুম রিলেটেড প্রবলেম হয়, তাহলে একজন সাইকিয়াট্রিস্টকে দেখান এবং তার পরামর্শ মতোই কিন্তু ওষুধ খান। তাহলে কিন্তু অনেকের মনে যে ভীতি থাকে যে এর জন্য আমার মধ্যে কোনো রকম পরবর্তীতে সমস্যা হবে না, তো সেটি কিন্তু তিনি ভালোভাবে আপনাকে গাইড করে দেবেন। ঘুম কিন্তু আপনার জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং তার কেয়ার নেওয়াটাও কিন্তু আপনার দরকার।